আমি দেখেছি মনোরঞ্জনের এক চ্যানেলে ক্ষুধার্ত বাঘ হরিণের দিকে লালসার নজরে তাকিয়ে থাকে। ক্ষুধার্ত শিগাল। আমি এটাও দেখেছি ক্ষমতা থাকলে মানুষ মানুষের রক্ত খেতেও জানে। এটা কেন মেলেনি প্রাকৃতিক নিয়মে? আমি জীবনে দেখেছি মনোরঞ্জনের এক চ্যানেলে আমি জীবনের পথে দেখেছি মনোরঞ্জনের এক চ্যানেলে এক ক্ষুধার্ত বাঘ জঙ্গল থেকে হরিণের দিকে তাকিয়ে থাকে, টেনে হিঁচড়ে বের করে আনে। দেখেছি ক্ষুধার্ত শিয়াল গর্ত থেকে বের করে আনে ভীত সন্ত্রস্ত খরগোশকে। প্রকৃতির নিয়মে আসে কারণে অকারণে, প্রকৃতির নিয়মে এটা হয়ে থাকে কারণে অকারণে। আমি এটা দেখেছি মনোরঞ্জনের চ্যানেলে। আমি এটাও দেখেছি চোখের সামনে স্বাভাবিক জীবনের চ্যানেলে। একদল মানুষ ক্ষমতার জোরে গরিব ক্ষুধার্ত শ্রমিককে টেনে হিঁচড়ে বের করে আনে। মানুষের রক্ত মানুষও খেতে জানে, মানুষের রক্ত মানুষও খেতে জানে। একদল মানুষ ক্ষমতার জোরে গরিব ক্ষুধার্ত শ্রমিককে টেনে হিঁচড়ে বের করে আনে। মানুষের রক্ত মানুষও খেতে জানে। এটা কেন মেলেনি প্রাকৃতিক নিয়মে? এটা কেন মেলেনি প্রকৃতির নিয়মে? কবে বুঝবে বলবো সমাজ ধর্মের হুঙ্কার চিরস্থায়ী নয়? কবে বুঝবে অভাগা সমাজ ধর্মের হুঙ্কার চিরস্থায়ী নয়? বিদ্বেষ, হিংসা, প্রতিশোধ কখনো কি এনেছে কোথাও জয়? বিদ্বেষ, হিংসা, প্রতিবাদ, প্রতিশোধ, খুন কখনো কি এনেছে কোথাও জয়? আমি দেখেছি জীবনে মনোরঞ্জনের চ্যানেলে ক্ষুধার্ত বাঘ ঝাঁপিয়ে পড়ে হরিণের দিকে তাকিয়ে থাকে, ক্ষুধার্ত শিয়াল গর্ত থেকে ভীত সন্ত্রস্ত খরগোশকে টেনে বের করে আনে। এটা হয়ে থাকে প্রকৃতির নিয়মে। আমি দেখেছি জীবনের এক সামাজিক চ্যানেলে একদল মানুষ ক্ষমতার জোরে গরিব ক্ষুধার্ত শ্রমিককে টেনে হিঁচড়ে বের করে আনে। মানুষের রক্ত খেতে জানে। এটা কেন মেলেনি প্রকৃতির নিয়মে?